একটা প্রাণী যার নাম হলো ষান্ডা। কি নাম বলেছি? ষান্ডা। এটা কিন্তু বাংলাদেশে তেমন পাওয়া যায় না। আফ্রিকা, মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই ষান্ডা নামক প্রাণী পাওয়া যায়। বাংলাদেশ সহ তাম পৃথিবীতে একটা প্রাণীকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছেন, ঠাট্টা বিদ্রুপ চলছেন, সমালোচনা করছেন। একটা প্রাণী যার নাম হলো ষান্ডা। কি নাম বলেছি? ষান্ডা। এটা কিন্তু বাংলাদেশে তেমন পাওয়া যায় না। আফ্রিকা, মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই ষান্ডা নামক প্রাণী পাওয়া যায়। এখন এই ষান্ডা নামক প্রাণী নিয়ে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক, জায়েজ নাকি হারাম, খাওয়া যাবে কি যাবে না, এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন। সাম্প্রতিক গতকালকে আবার একটা দেখার পরে আশ্চর্য হয়েছি, কিছু ছাত্র জনতা মিছিল করছেন যে ষান্ডা নাকি মাহফুজ, বলতেছে মাহফুজ মাহফুজ, ষান্ডা ষান্ডা, এভাবে তারা স্লোগান তুলে বিভিন্নভাবে মিছিল করতেছে। আবার আমাদের পটুয়াখালীর ভেতরে গুই সাপকে ষান্ডা মনে করে ওটাকে খেয়ে তিনি অসুস্থ হয়ে হসপিটালে গেছে। কথা কি বুঝেছেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ষান্ডা স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় না। এশিয়া, মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে, পাহাড়ি এলাকায় এই ষান্ডা সেই দিকে হয়। আজকে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা যারা সৌদি আরবে গিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশে গিয়েছেন, আফ্রিকাতে গিয়েছেন, এইরকম ষান্ডাগুলো ধরে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ষান্ডা যদি না ধরতে পারি আমার চাকরি থাকবে না, আমার কফিল বলেছে আমার ভিসা বাতিল হয়ে যাবে। কফিল মানে হলো মালিক। কফিল মানে কি? আমাদের দেশে যেরকম চাকরি যারা যাদের অধীনে করে মালিক বলে, বস বলে, আর সৌদি আরবে মালিকদেরকে কফিল বলা হয়। এরা ভিডিও করতেছে যে কফিল আমাদের চাকরি রাখবে না, ভিসা বাতিল হয়ে যাবে। এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা, ঠান্ডা খাওয়া যাবে কিনা, শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের গুই সাপ আর মধ্যপ্রাচ্যের ষান্ডা এক জিনিস না। ষান্ডা হচ্ছে টিকটিকির চাইতে বড়, আবার গুই সাপের চাইতে ছোট। দেখতে টিকটিকির মতো, কিন্তু তাদের লেজের দিকে খাস কাটা কাটা শক্তিশালী সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে তারা শত্রুকে প্রতিরোধ করে। এবং এই ষান্ডাগুলো খায় পাতা, লতা পাতা, তৃণভূমি, আশেপাশের গাছগাছালির লতা পাতা খায়। কিন্তু গুই সাপ কি পাতা খায়? এরা দেখবেন ভ্যাং খায়, মুরগি খায়, ডিম খায়, আশেপাশে যত জীবজন্তু পায় এগুলো খায়। গুই সাপ খাওয়া সম্পূর্ণ হারাম। কিন্তু ষান্ডা সম্পর্কে একটা হাদিস রয়েছে মুসলিম শরীফের ভেতরে। মুসলিম শরীফের 1946 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, তিনি বলেছেন, আমরা রসুলের সঙ্গে একবার বের হলাম। আমার সঙ্গে ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আমরা দুইজন রসুলের সঙ্গে এক জায়গায় খাইতে বসেছি। হঠাৎ করে ষান্ডা রান্না করে আমাদের কাছে নিয়ে এসে খেতে দেওয়া হলো। রসুল বললেন, এটা তো ষান্ডা, আমি খাবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ষান্ডা কি খাওয়া হারাম? রসুল বললেন, ষান্ডা খাওয়া হারাম না, তবে এটাতে আমার রুচি হয় না, আমার রুচিতে বাধে, এই জন্য আমি খাবো না। তোমাদের যদি মন চাই তোমরা খেতে পারো। তার মানে রসুল খায়নি রসুলের রুচিতে না বাঁধার কারণে, তবে রসুল খাইতে নিষেধ করে নাই। এই জন্য মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কাতার, কুয়েত, ওই দেশের কফিলগুলো, বড় বড় মালিকগুলো, বাদশাগুলো, তারা এই ষান্ডাকে খায়। এখন ষান্ডা খাওয়ার শরীয়তের ফয়সালা বিভিন্ন মাযহাবে বিভিন্ন ফতোয়া এসেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ষান্ডা খাওয়া জায়েজ নাই, এটা মাকরু, অপছন্দনীয়। যেহেতু রসুল খায়নি আমরাও খাবো না। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেহেতু রসুল খাইতে নিষেধ করেনি, সুতরাং যদি রুচিতে না বাঁধে চাইলে খাওয়া যাবে, কোনো সমস্যা। তবে এখন খাওয়া যাবে মনে করে আবার ষান্ডা মনে করে যদি গুই সাপ খান, সমস্যা আছে না নাই? গুই সাপ সম্পূর্ণ হারাম, কিন্তু ষান্ডা হারাম না, জায়েজ আছে। তবে আমাদের মাযহাবে মাকরু, অপছন্দ। যেহেতু রসুল খায়নি, না খাওয়াই ভালো। আর আপনার রুচিতে যদি না বাদে আপনি খান, তবে আবার ষান্ডা মনে করে গুই সাপ খাইন না। আমার কথাকে বোঝেন নাই? তাহলে আসেন আমি আপনাদের যে বিষয়টি বুঝাতে চাচ্ছিলাম, যেটা হালাল আল্লাহ করে দিয়েছেন ওটাকে হালালই মনে করতে হবে, আল্লাহ যেটা হারাম করেছেন ওটাকে হারামই মনে করতে হবে। হালাল এবং হারামকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তার উপরও বিশ্বাস রাখা হলো ঈমানের অংশ। জোরে বলেন কিসের অংশ? ওসিয়তগুলো করেছিলেন, যেই নসিহতগুলো করেছিলেন আল্লাহ তাআলা লোকমানের উপদেশগুলোকে এত বেশি পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকমানের দেওয়া উপদেশগুলোকে এই কোরআনের ভেতরে লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
গুরুত্ব মর্মার্থ বোঝার চেষ্টা করবেন। লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আলেমদের মধ্যে মত হলো দুইটা, হালকা না নবিয়ান আও আবদান সলিহান, তিনি কি নবী ছিল নাকি নেককার বান্দা ছিলেন? দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, তিনি কি নবী ছিলেন? হালকা না নবিয়ান, তিনি কি নবী ছিলেন? আও আবদান সলিহান, অথবা নেককার বান্দা ছিলেন? অধিকাংশ আলেমদের মত হলো তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, আবদান সলেহান, নেককার একজন বান্দা ছিল। আমার প্রশ্ন হলো, লোকমান নবীও ছিল না, রসুলও ছিল না, অথচ ওই লোকমানের নাম আল্লাহ কোরআনে কেন বর্ণনা করলেন? এর দ্বারা কি বোঝা যায় লোকমানের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। 1,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। 1,24,000 নবী রাসূলের ভেতরে যাচাই এবং বাছাই করে কোরআনের ভেতরে মাত্র 25 জন নবী রাসূলের নাম আল্লাহ লিখেছেন। জোরে বলেন কতজন? 25 জন। তাহলে 1,24,000 নবী রাসূলের ভেতরে মাত্র 25 জন নবী রাসূলের নাম আল্লাহ কোরআনে বললেন, আর বাকিগুলোদের বললেন না। অথচ লোকমান নবীও নয়, রসুলও নয়, তার নাম আল্লাহ কোরআনে বলেছেন। শুধু বলে নাই, বরং তিনি তার সন্তানকে যে যে উপদেশ দিয়েছিল আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, ওই উপদেশগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমত, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছিলাম। জোরে বলেন, কি দান করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম। আনিশকুরু লিল্লাহ, যেন সে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করেন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওমাই ইয়াশকুরু, আর যেই ব্যক্তি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবেন, আমার কৃতজ্ঞতা আদায় করবেন, ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে যেন নিজেরই প্রশংসা করলেন, কৃতজ্ঞতা করলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমত, আল্লাহ বলতেছেন আমি লোকমানকে হিকমত দান করেছি। কেন? যেন সে আমার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা করে। আল্লাহ পরবর্তীতে বললেন, ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আমার শুকরিয়া আদায় করে সে মূলত আমার জন্য করে না, সে তার নিজের লাভের জন্যই করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা যদি প্রশংসা আদায় করি, লাভ কার? আমার কথা কি বুঝতেছেন? প্রশংসা আদায় করলে লাভ কার? আমার প্রশ্ন এখন পর্যন্ত আপনারা বুঝতে পারেন নাই, আপনাদেরকে প্রশ্ন করে বলেন তো দেখি, যদি ডাক্তারের প্রশংসা আদায়, ডাক্তারের প্রশংসা করা হয়, কার লাভ? কত কনাগা? ডাক্তারের লাভ। জোরে বলেন, কার লাভ? ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ, রোগী বাড়বে, তার প্রশংসা ছড়িয়ে পড়বেন, ভিজিট বাড়বেন। যদি শিক্ষকের প্রশংসা আদায় করা হয়, কার লাভ? শিক্ষকের লাভ। যদি ছাত্রের প্রশংসা আদায় করা হয়, কার লাভ? আবার যদি ব্যবসায়িকের প্রশংসা আদায় করা হয়, কার লাভ? ব্যবসায়িকের সুনাম বাড়বে, তার দোকানের খরিদ্দার বাড়বে, ব্যবসা ভালো হবে, তার লাভ ভালো হবে। তার মানে শিক্ষকের প্রশংসা করলে শিক্ষকের লাভ, ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ, ছাত্রের প্রশংসা করলে ছাত্রের লাভ, আর ব্যবসায়িকের প্রশংসা করলে ব্যবসায়িকের লাভ। কিন্তু আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি, চিৎকার করে বলেন তো দেখি, কার লাভ? আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। আপনি প্রশংসা করলেই কি না করলেই কি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আর আল্লাহ বলে আসমান জমিনের ভেতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় তার আমার প্রশংসা আদায় করে। তোমরা মানুষ যদি আমার প্রশংসা আদায় করো, আমার কোনো লাভ নাই, আবার যদি প্রশংসা আদায় না করো, আমার কোনো ক্ষতি নাই। বরং যারা প্রশংসা আদায় করবে তারা তাদের লাভের জন্যই করবে। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমার শুকরিয়া আদায় করবেন, আমার নিয়ামত পাওয়ার পরে আমি তাদের নিয়ামতের আরো বৃদ্ধি করে দেব। আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবেন, আমি তাদের নিয়ামতকে আরো বাড়াই দেব। তার মানে বোঝা গেল, আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি, আল্লাহর লাভও নাই, ক্ষতিও নাই, বরং লাভ।
আমার কথা কি বুঝেছেন? বরং আমাদেরই লাভ। প্রশংসা আদায় করলে আমাদের কি? তার কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ নিয়ামত সৃষ্টি করেছেন, এই সমস্ত নিয়ামতের হিসাব করে শেষ করা যাবে। আল্লাহ তাআলা সূরা নহলের 18 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে আল্লাহ তাআলা বর্ণনা করে বলেছেন, অ ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী নিহারিকা যা কিছু দেখতে পারো, যা কিছু দেখতে পারো না, আমি যতগুলো নিয়ামত সৃষ্টি করেছি, এই নিয়ামতের গুলো যদি তোমরা লেখে লেখে গণনা করতে চাও, হিসাব করতে চাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, তোমরা কখনোই আমার নিয়ামতের হিসাব করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের হিসাব করে গণনা করে কখনো শেষ করা যাবে? তাহলে আল্লাহ তাআলা সূরা লোকমান দান করলেন, লোকমানের নামেই আল্লাহ সূরার নামকরণ করলেন। এই সূরার এত গুরুত্ব তাৎপর্য কেন? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা ওসিয়ত করেছিলেন, 10টা পরামর্শ দিয়েছিলেন। চিৎকার করে বলেন কয়টা? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন, 10টা পরামর্শ দিয়েছিলেন। এই 10টা উপদেশ এবং পরামর্শ আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, এই জন্য আল্লাহ তাআলা এই 10টা উপদেশ এবং পরামর্শকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবেন, প্রত্যেকটা পিতামাতা যেন তার সন্তানদেরকে এই উপদেশগুলো দিতে পারে। তার কারণ এই 10টা উপদেশ যদি কোনো সন্তান মেনে চলে, এই সন্তানটা কোনো সাধারণ সন্তান থাকবে না, এই সন্তানগুলো জান্নাতি সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 10টা সুপারিশ, 10টা পরামর্শ, 10টা ওসিয়ত যদি আপনার আমার সন্তানেরা পালন করে, সাধারণ কোনো সন্তান থাকবে না, এই সন্তানগুলো জান্নাতি সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বলেছি? কয়টা ওসিয়ত? কয়টা নসিহত? তাহলে লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে কি কি 10টা পরামর্শ দিয়েছিল, ওসিয়ত করেছিল, আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা পরামর্শ দিয়েছিলেন, 10টা উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে প্রথম নম্বর উপদেশ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনোই শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। 1 নম্বর পরামর্শ দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়, মহা অপরাধ। তার সন্তানের প্রতি আমাদের প্রথম পরামর্শ থাকবে, প্রথম উপদেশ থাকবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন, শিরিক করা যাবে? 1 নম্বর কথা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে চলো, হালালকে হালাল মনে করো, হারামকে হারাম মনে করো। হালালকে হালাল মনে করাও ঈমান, হারামকে হারাম মনে করাও। ভালো করে বোঝেন, আল্লাহ যেটা হারাম করেছে আপনি সেটাকে হালাল বলতে পারবেন না, আবার আল্লাহ যেটাকে হালাল করেছেন আপনি সেটাকে হারাম বলতে পারবেন না। হালাল এবং হারাম হলো নির্ধারিত। আল্লাহ তাআলা যেটাকে হালাল এবং হারাম বলে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন, কোনো সুযোগ আছে? আল্লাহ যেটা বলেছেন এটা আপনার জন্য হালাল, আপনি খান, আপনি সেটা খাবেন, এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না। মন চাই খান, না চাই খাইয়েন না, তবে এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কোনো সুযোগ। তাহলে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে 1 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা কি করো না?
শরিক করো না, শিরিক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। এখন